হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি বাঙালদের গোল্লা পিঠে। তো গোল্লা পিঠে বানানোর জন্য একটা নারকেল লাগবে। এই দেখো, নারকেলটাকে আমি আগে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরে এই দেখো, কড়াইয়ে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। গুড়টা দেওয়ার পরে আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই দেখো, গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে দেওয়ার পরে নারকেলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো, খুব সহজ একটা রেসিপি। এটা তোমরা এই ঠান্ডার সময় শীতকালে বানাতে পারো বাড়িতে, ভালোই লাগবে খেতে। আর এই দেখো, নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি আগেই। তো এর মধ্যে 2 বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে হাতা দিয়ে। এই দেখো, ভালোভাবে ডলেও নিচ্ছি। এই দেখো, এটা আমার হাজব্যান্ডের আর আমার খুব ফেভারিট একটা পিঠে। তো ওই বলল যে আমি আজকে বানাই দাও, তুমি ভিডিওটা করো, আমি বানাই। তো যাই হোক, এই দেখো, এত সুন্দর লাগবে না? যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য তো আর কি বলবো, খুবই ভালো লাগবে। এই দেখো, ভালো করে স্মুথ করে নেওয়া হয়েছে। স্মুথ করে নেওয়ার পরে আমরা এটা একটা থালায় ঢেলে নেব। হ্যাঁ দেখো, থালায় ঢেলে হালকা গরম থাকতে থাকতে এটা কিন্তু গোল গোল করে হাতের মধ্যে ঘুরিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এই দেখো, হাতের মধ্যে কি সুন্দর। আমার বর এইগুলোতে পিঠে বানানোতে ভালো এক্সপার্ট আছে। দেখো, ভালো মতোই ঘুরিয়ে নিচ্ছে। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা একটা হাঁড়ি নেব। হাঁড়িতে জল নিলাম। জল নিয়ে নেওয়ার পরে আমি এর ওপরে একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নিয়ে ভালো করে গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নিয়ে উপরে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। এই দেখো, এরকম করে উপরে একটা ভালো জায়গা দিয়ে ঢেকে নিয়েছি। আমার কাছে স্টিমার যেহেতু ছিল না, এই দেখো, আস্তে আস্তে আমরা আধ ঘন্টা রাখবো আমাদের পিঠে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও।